আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কলম সৈনিক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো রয়েছি। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে ব্যঞ্জন বর্ণের গ বর্ণটিকে সুন্দর করে লেখা যায়। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এরকম এডুকেশনাল ভিডিও প্রতিদিন পাওয়ার জন্যে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, অবশ্যই তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি সর্বপ্রথম একটি জাস্ট গ লেখার জন্যে সোজাসুজি টান দিচ্ছি, উপর থেকে নিচ দিয়ে সহজ সোজা একটা জাস্ট টান দিচ্ছি। এটা হলো গর প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো আকারের মতো জাস্ট টান দিয়ে কোনাকুনি টান দেওয়া। তারপরে কয়েকটা টান আমি দিয়ে দিচ্ছি। পরবর্তী যে স্টেপটা হচ্ছে সেটা উল্টো আরবি দালের মতো টান দিলে গ হয়ে যায়। শুধু দালের মতো যে উল্টো টানটা রয়েছে সেটাও প্র্যাকটিস করতে পারো। আমি জাস্ট একসাথে দিয়ে দিচ্ছি বা কোনাকুনি নিয়ে জাস্ট উল্টো দালের মতো। এরকম বারবার আমি যেভাবে একটা অক্ষরকে বারবার লিখে দিচ্ছি তোমরা এভাবে বারবার প্র্যাকটিস করবে। যদি এভাবে বারবার প্র্যাকটিস করো তো দেখবে একটার সাথে আরেকটা উপস্থিত টাইমেই দেখবে সুন্দর হতে যাচ্ছে। যে আমারটাও খেয়াল করে দেখো, সবটা কিন্তু হুবহু একরকম না, কারণ এক এক সময় এক একটা সুন্দর হবে এবং কখনো একটু বেশ কম হবে। এগুলো হয় লেখার ক্ষেত্রে। তো তোমরা কন্টিনিউ যদি প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই দেখবে এরকম কখনো সোজা, কখনো বাঁকা, কখনো একটু ভালো হবে, কখনো একটু খারাপ হবে, কিন্তু লিখতে লিখতে যখন হাত বসে যাবে তখন যে কোনো সময় সুন্দর করতে পারবে।